আজ আবার নতুন একটি ভিডিও নিয়ে, আমার বাবার ভিডিও। বাবার নতুন ঘর শীতের তৈরি হয়ে গেল, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করতে আবার এই ভিডিও দেওয়া আপনাদের জন্য। দেখিয়ে আপনাদের একটু দেখাই ভালো করে। বাবা বসে আছেন, ঘর বানিয়ে উনি ঘরের মধ্যে একটু বিশ্রাম নিচ্ছেন। বাপি এদিকে একটু দেখো, এই যে এটা আমার বাপি, এই যে আমার বাপি, এই যে আমার বাপি, এই যে আমার বাপি, আর এই যে আমার মা। আপনারা দেখেছেন আগেও হয়তো। খুব ইন্টারেস্টিং জিনিস, তাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এখনও আমার বাবা নিজেই বানালেন ঘরটা। দেখেছেন শাড়ি দিয়ে কি সুন্দর, উনি একটু দেখুন আপনারা, আশা করি দেখতে ভালো লাগবে। কারণ বয়স্ক মানুষ, এই বয়সেও উনি এগুলো করেন, এটা কিন্তু দেখার জিনিস। ভগবানের কাছে প্রার্থনা করি উনি যেন আরো বহুদিন এইভাবে কাজ করে যেতে পারেন। এটা একটা খাট, খাটের উপরে উনি ঘর বানিয়েছেন। এখানে অ্যাকচুয়ালি উনি কি করেন, উনি নিচ থেকে এসে উনি এই ঘরের মধ্যে বসেন। এদিক থেকে রোদ্দুর আসে এই সাইড থেকে, আর যাতে ওপর থেকে সাইড থেকে হাওয়া, অ্যাকচুয়ালি যাতে হাওয়াটা না লাগে সেই জন্যই উনার এই ঘরটা বানানো। ন্যাচারালি কি হয়, খাটে বসলে রোদ্দুর থাকলেও চতুর্দিক থেকে খুব হাওয়া দেয়, যার ফলে উনার কষ্ট হয়। ন্যাচারালি এটা তো একটু প্রবলেম হবেই, সেই জন্য উনি এই ঘরটা বানান। এই ঘরটা বানিয়ে উনি ঘরের মধ্যে বসেন। একটু এদিক থেকেও আপনাদের দেখাই, ঘরের দেওয়াল দেখেন, এগুলো ঘরের দেওয়াল, বুঝতে পারছেন? এগুলো হচ্ছে ঘরের দেওয়াল। সব শাড়ি দিয়ে করেছেন উনি, মায়ের শাড়ি দিয়ে। এগুলো হচ্ছে ঘরের দেওয়াল। এটাও ঘরের দেওয়াল, এটা হচ্ছে দরজা। কিন্তু কপাট নেই এই ঘরে, কিন্তু মানে ঢোকার জায়গা আছে, কিন্তু কোনো দরজা নেই, বন্ধ খোলার কোনো ব্যাপার নেই, যাতে হাওয়াটা না আসে চতুর্দিক থেকে, সেই জন্যই ঘরটা বানানো। আশা করি ভিডিওটি ভালো লাগবে আপনাদের। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সবার সঙ্গে শেয়ার করবেন। উনি এখনও ঘর বানাচ্ছেন, প্রায় হয়ে গিয়েছে আর কি। এখন ফিটিং চলছে, যেখানে ফাঁক টাক আছে টুকটাক সেখানে উনি ফিটিং করছেন সেলাই করে করে। তা আজ এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। সবাই খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।